গুগলের এই সিরিজের ফোন আমি বরাবরই ফ্লপ বলে থাকি এবং যখন 25-এর নিচে দাম আসে তখন বলি আপনাদেরকে ওইটা ভ্যালু ফর মানি আপনারা কেনেন, কিন্তু বর্তমানে গুগল পিক্সেল 8a কিনতে পাওয়া যাচ্ছে 32,000 টাকায়। এবং বেশ কয়েকদিন ধরে আমি এটা ব্যবহার করার পরে আমার সিদ্ধান্ত খানিকটা চেঞ্জ হয়েছে এবং আমার কাছে মনে হইলো যে আপনাদের মধ্যে অনেককে এই ফোনটাকে সাজেস্ট করা যায় এবং এইটা কিনলে একটা গ্রেট ভ্যালু আপনারা পাবেন। তবে সবার জন্য না, কোন কোন জায়গায় এখনো খারাপ আছে ভালো আছে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে ফোন যদি এটা কিনতে চান বা যে কোনো পিক্সেলের মডেল আপনারা কিনতে চান তাহলে অবশ্যই পিক্সেল হেভেনে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের স্পেশালিটি হলো তারা এই প্রত্যেকটা ফোনের ডিসপ্লের গ্যারান্টি দিচ্ছে, নেটওয়ার্কের গ্যারান্টি দিচ্ছে, আর অন্যান্য যেসব গ্যারান্টি থাকে তার সবই আপনারা একদম সহজ শর্তে পেয়ে যাবেন। এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু তাদের কাছ থেকে কল দিয়ে হোম ডেলিভারিও নিয়ে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের বিস্তারিত দেওয়া আছে ফোন নাম্বার সহ। আর যারা শোরুম ভিজিট করতে চান তারা যমুনা ফিউচার পার্কে চলে যাইতে পারেন। এবার পিক্সেল 8a তে ফিরে আসি। গত এক সপ্তাহ ধরে পিক্সেল 8 ব্যবহার করতে যে আমি সব থেকে যে জিনিসটা বেশি এনজয় করছি সেটা হলো এটার ডিজাইন। আমি যেখানেই যাই অনেকেই দেখছি আমার এই ফোনটার দিকে তাকায় থাকে, অনেকে চায়ের দোকানে বসে থাকলে জিজ্ঞাসা করে যে ভাই ফোনটার মডেলটা কি, মানে এইটার যে ডিজাইনটা রয়েছে এটা এত কিউট এবং ছোটখাটো ফোন হওয়ার কারণে হাতের মধ্যে ধইরাও এত শান্তি ফিল করবেন। বিশেষ করে অনেক বড় বড় ফোন থেকে এই ছোট ফোনে আসার পরে এই জিনিসটা আমি রিয়েলাইজ করছি। এবং লুক এট দ্য ডিজাইন, আমার কাছে মনে হয় যে এই ডিজাইনটা এত কিউট আপনারা কেউ এটাকে অপছন্দ করতে পারবেন না। অনেকে হয়তো ছোট ফোন পছন্দ করেন না, বাট স্টিল এটা হাতে ধরলে আপনি ফিল করতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন গুগল এটা এক্সিকিউট করছিল 2024 সালে। এবং বর্তমান সময়ে এসে এটার যেসব কালারগুলো পাওয়া যায় আমি বলবো যে অস্থির একটা লুক প্রোভাইড করে। ফোনটার ডিজাইন এবং হ্যান্ড ফিলের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, বিশেষ করে যারা ছোট ফোন পছন্দ করেন। এবং এটার ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এবং যেটা কিন্তু কালার ম্যাচ করা এই ব্যাক পার্টের সাথে। এবং যে ক্যামেরা ভাইজরটা বা ক্যামেরা বারটা রয়েছে সেটা কিন্তু গুগলের একটা আইডেন্টিটি তৈরি হয়েছে এবং এটাও কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। আর যে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা মূলত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বাট এটা ম্যাট ফিনিশের। কোনোভাবে মনেই হয় না যে এটা একটা প্লাস্টিক বিল্ডের ফোন। এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এই যে বিল্ড কোয়ালিটিটা আছে সেটা অবভিয়াসলি আমি বলবো আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট প্রোভাইড করবে। তবে এটার ডিজাইনটা বর্তমান সময়ে এসে যে একদম লেটেস্ট বা মডার্ন সেরকম না, তবে আমি বলবো যে এইটার একটা আলাদা ফ্যান বেস আছে যারা আসলে ফোনটা দেখবেন। আই হোপ যে এটা আপনাদের অপছন্দ হওয়ার জায়গা নাই। তবে এই ফোনটা বর্তমান সময়ে ব্যবহার করতে গেলে সব থেকে একটা জায়গায় আমার কম্প্রোমাইজ মনে হয় সেটা হলো এটার ডিসপ্লে। জাস্ট লুক এট দ্য ডিসপ্লে। এটা সাইজটা ছোট 6.1 ইঞ্চি, যেটা স্ট্যান্ডার্ড মানে ছোট ফোন হিসেবে। বাট সাইডের বেজেল গুলো দেখা কোনোভাবে এটাকে একটা প্রিমিয়াম ফোন বলা যায় না। যদিও এটা একটা এ সিরিজের ফোন, তাদের কস্ট কাটেড ভার্সন, বাট যে দাম এটা নতুন ছিল সেই হিসেবে বর্তমান সময় মিড রেঞ্জে কিন্তু অনেক ভালো ভালো ফোন চলে আসছে। ইভেন এটা যে 32,000 টাকায় পাওয়া যায় এই বাজেটে যদি আপনি মটোরোলার ফোন কেনেন, অনরের ফোন কেনেন, ইভেন স্যামসাং এর ফোন কেনেন, তাও বলবো যে এর থেকে বেটার কম চিন বেজেলের ফোন আপনি পাবেন। এই ফোনটা ব্যবহার করতে গেলে এটা একটা কনসার্ন, বাট যে ডিসপ্লেটা এখানে আছে সেটার যে ব্রাইটনেস, 120 হার্টজের রিফ্রেশ রেট এবং যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সব জায়গায় এত ফ্লুইডিটি। এবং কালারটা আমি বলবো যে পিক্সেলের যে ডিসপ্লে কালার টিউনিং সেটা কিন্তু ওভার স্যাচুরেটেড না, আবার মিউটও না। আমি বলবো যে খুব পারফেক্ট একটা টোন ডিসপ্লেটাতে প্রোভাইড করে। ব্যবহার করতে গেলে এটার মজা আছে, বাট যেটা বললাম এটার যে চিন বেজেলটা সেইটা দেখে আসলে এই ফোনটার মন খারাপ হয়ে যায়। আমি বিলিভ করি এটার যদি চিন বেজেলটা এখনকার মতো মডার্ন মানে কম হইতো, জাস্ট ইমাজিন করেন এটা চিন বেজেলটা কম, তাহলে এই ফোনটা আমি বলবো যে 40,000 টাকা হইলেও মুড়ির মতো বিক্রি হইতো। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটাকে কিন্তু পাওয়ার করতেছে টেনসর G3 চিপসেট, যেটা গুগলের নিজস্ব চিপসেট, যেটা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন। এবং আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে গুগলের ফোনগুলো কখনো র পারফরমেন্স বা আপনি যে বেঞ্চমার্ক শিট আছে সেখানে কিন্তু আউটস্ট্যান্ডিং করে না। বাট এখানে যে 8GB র্যাম রয়েছে, UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে, সেইটার যে কম্বিনেশন আপনাকে প্রোভাইড করতেছে মানে ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে এত স্মুথ এত ফ্লুইডিটি আপনাকে প্রোভাইড করবে, সেটা আমি বিলিভ করি অন্য ফোনে আপনি পাবেন না। মানে এমন একটা ফোন চান যেটা রিলায়েবল হবে, অ্যানিমেশনগুলো সুপার স্মুথ হবে, টাচ করলে রেসপন্সিভ হবে, কোথাও দাঁড়াবে না, হ্যাং করবে না, ল্যাগ করবে না, এবং ক্লিন কোনো ব্লোটওয়ার ছাড়া একটা ফোন চান, তাহলে কিন্তু অবভিয়াসলি পিক্সেলের ফোনগুলো সবসময় আগায় থাকে এবং সেই জায়গায় পারফরমেন্স সেগমেন্টে এই ফোনটা অবভিয়াসলি একদম টপ ক্লাস হবে। তবে যারা গেমিং করতে চান, লাইক কল অফ ডিউটি খেলতে চান, আপনি যদি পাবজি খেলতে চান, সেক্ষেত্রে কিন্তু 60 FPS এর উপরে সাপোর্ট পাচ্ছেন না এবং লং সেশনে গেমিং করতে গেলে এটা আসলে খুব বেশি আপনাকে সাপোর্ট প্রোভাইড করবে না। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম এই টেনসর G3 8a এই ফোনটা অত বেশি হিটিং করে না। বিশেষ করে আমি এটা দিয়ে ভিডিও করে দেখছি এবং ক্যামেরা চালাই দেখছি, প্রচুর পরিমাণে ক্যামেরা চালাই দেখছি। নর্মালি পিক্সেলের 6 সিরিজের ফোনগুলো যতটা বেশি গরম হইতো, ইভেন 7 সিরিজের ফোনগুলো 8 সিরিজে বিশেষ করে 8a অতটা গরম হয় না, যদিও এখন অত বেশি গরম পড়েনি, বাট স্টিল গরমকালে একটু গরম হইলেও আমি বলবো যে যারা ফুল মোডে গেমিং করেন তারা তো আসলে পিক্সেলের ফোন কিনবেন না, বাট যারা আসলে নর্মালি ব্যবহার করেন, ক্যাজুয়ালি একটু গেম টেম খেলতে চান, অফিস টফিস করেন, অফিসের মধ্যে বসে একটু গেমিং টেমিং করলেন, সেই জায়গায় কিন্তু এই ফোনটা ডেফিনেটলি সার্ভাইভ করতেছে এবং এখানে পারফরমেন্স সেগমেন্টটা আপনাকে হতাশ করতেছে না। এবং বিশেষ করে পিক্সেলের ফোনগুলো আপনাদের মধ্যে থেকে সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল কেনেন হলো এটা সফটওয়্যার সাপোর্টের কারণে। কারণ কি এখানে যেটা বললাম ব্লোটওয়্যার নাই, অ্যান্ড্রয়েড 14 দিয়ে রিলিজ হয়েছিল, 7 বছরের মেজর ওএস আপডেট
পাবেন, দ্যাট মিনস আপনি অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত কিন্তু এখানে সাপোর্ট পাবেন। দ্যাট মিনস এখন থেকে আরো 5 বছরের সফটওয়্যার সাপোর্ট এখানে পাচ্ছেন। এবং গুগলের একটা ব্যাপার হলো কি, তারা কিন্তু এট দ্য সেম টাইমে আপনি সফটওয়্যার সাপোর্ট পাবেন, যেমনটা অ্যাপেলের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন দেখেন অ্যান্ড্রয়েড 16-17 মার্কেটে চলে আসছে, কিন্তু স্যামসাং এর ফোনগুলো বা অন্য অ্যান্ড্রয়েডের ফোনগুলো আরো দেরি করে পাবে, কিন্তু পিক্সেলের ফোনগুলো সবার আগে পায়। বিভিন্ন সময় তারা কিন্তু বিভিন্ন ফিচার ড্রপ করে। সেই জায়গা থেকে আমি বলবো যে গুগলের ফোনগুলো একটা আনম্যাচেবল, সেটা আপনি শুধুমাত্র অ্যাপেলের সাথেই কম্পেয়ার করতে পারেন। এবং এখানে কিন্তু মোটামুটি সব ধরনের এআই সাপোর্ট পেয়ে যাবেন। তো আমি বলতে পারি গ্রেট সফটওয়্যার সাপোর্টের পাশাপাশি গ্রেট সফটওয়্যারের এক্সপেরিয়েন্সও কিন্তু এই ফোনটা আপনাকে প্রোভাইড করতেছে। তবে পিক্সেলের গেমটা কিন্তু ক্যামেরাতে, এবং আপনারা এটা সবাই কম বেশি জানেন যারা বাংলাদেশে পিক্সেলের ফোনগুলো পুরাতন কেনেন। এবং আমার অনেক ভিডিও আছে, যারা শুধুমাত্র পিক্সেলের ফোন দেখেই আমার ভিডিও দেখেন বা আমাকে চিনেন, তো তারা কিন্তু একটা কারণেই ফোন কেনেন, ক্যামেরার জন্য। তো এখানে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তো এই ফোনটা 0.5x থেকে শুরু করে 8x পর্যন্ত জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। এবং বর্তমান সময়ে এসে একদম সব ধরনের ক্যামেরার ক্যাপাবিলিটি, বিশেষ করে সুপার নাইট মোডে ছবি তুলতে পারে, আলট্রা এইচডিআর মানে ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, একদম অ্যাজ ন্যাচারাল অ্যাজ পসিবল কালার এটা ক্যাপচার করতে পারে, ডিটেইল প্রোভাইড করতে পারে। মানে একটা ফটোগ্রাফি ফোন হিসেবে যা আপনি এক্সপেক্ট করেন তার সবই এখানে আছে। এবং 8 সিরিজ থেকে ফটো প্রসেসিংটা কিন্তু আরো একটু বেটার হয়েছে গুগলের। বিশেষ করে আমরা ছবি তুললেই ফেসটাকে একটু ব্রাইট যেটা চাই, একটু বলবো যে সাটেল মেকআপ টাইপের চাই, সেই ব্যাপারটা কিন্তু পিক্সেল প্রোভাইড করে। যারা আসলে অনেক এডিটেড পিকচারও চান না, আবার র পিকচারও চান না, তাদের জন্য কিন্তু এইটা দারুণ ছবি প্রোভাইড করবে। এবং এই ফোনটা ব্যবহার করলে ক্যামেরার এক্সপিরিয়েন্সটা এত সিম্পল, এত ইজি, এবং ছবি তুলে একটা অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন আছে। এবং আমি এভরি সিঙ্গেল টাইমে যখনই শাটার বাটনটা ক্লিক করি, আমি জানি যে এটা থেকে আমি গ্রেট ডিটেইল পাবো। ছবিটা তোলার পরে হালকা একটু প্রসেস হইতে সময় লাগে, বাট ছবি দেখার পরে সত্যিই অসম্ভব সুন্দর লাগে। এবং এটা ব্যবহার করে পোর্ট্রেট তুলে আমি একটু বেশি মজা পেয়েছি। বিশেষ করে যে মেইন সেন্সরটা আছে সেটাকে ডিফল্ট 1.7x ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। এবং এই 1.7x টা অলমোস্ট পোর্ট্রেট তোলার জন্য পারফেক্ট একটা ফোকাল লেন্থ প্রোভাইড করতেছে, যেটা ডিফল্ট 2x এও আপনি ছবি তুলতে পারবেন এবং 3x এও ছবি তুলতে পারবেন ডিজিটাল জুম করে। তবে 2x এও কোনো প্রকার ডিটেইল মিস করে না। 1.7x এবং 2x এ ছবি তুলে আমি প্রত্যেকটা পোর্ট্রেট দেখেই স্যাটিসফাইড হয়েছি। এবং সেটা লো লাইট হোক, একদম কন্ট্রাস্টি লাইট হোক, আমার কাছে মনে হয় যে ফটোগ্রাফি সেন্ট্রিক ফোন হিসেবে এই বাজেটে যদি আপনি মানে 32,000 টাকায় পিক্সেল 8a কেনেন, আপনার এক্সপিরিয়েন্স কোনো অর্থেই খারাপ হবে না। আপনি যদি এটা কিনতে নাও চান, আমি জাস্ট বলবো যে কোথাও যেয়ে কয়েকটা ছবি তুলে আপনি দেখেন, আপনার ভালো লাগবে। এবং এটা যে সেলফি ক্যামেরা আছে সেটা দিয়েও কিন্তু বেশ ওয়াইড ফোকাল লেন্থ পাওয়া যায়। তবে হ্যাঁ, ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ব্যাপারে অনেক অ্যাগ্রেসিভ থাকলেও আমি বলবো যে হাইলাইট সিচুয়েশনে গেলে ফেসটা এখনো একটু ডার্ক করে ফেলে, একটু ব্ল্যাকিশ করে ফেলে। ওই ব্যাপারটা খুব বেশি আসলে ম্যাটার না করলেও আমি বলবো যে মোস্ট অফ দ্য টাইম আপনার সেলফির এক্সপিরিয়েন্সটা ভালো হবে। ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স আমি মিটে কথা বলে দেখছি, খুবই ভালো। তবে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, আমি বলবো যে আপনারা যদি প্রচুর পরিমাণে ভিডিও কলে কথা বলেন, তাহলে গুগল মিটটা ব্যবহার করে ট্রাই করবেন। আমি দেখছি যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এগুলোর থেকেও গুগল মিটে কথা বলে অনেক ভালো লাগে। এটা সাউন্ড কোয়ালিটিও অপর পার্শ্বের মানুষ বেটার শুনতে পারে এবং ভিডিওর রেজুলেশনটা আরো বেটার যায়। কেউ গুগল মিট ব্যবহার করেন কিনা একটু কমেন্ট করে জানাতে পারেন। এটার ভিডিও কোয়ালিটিতে যদি আসি, এখানে একটা কম্প্রোমাইজ আছে, মানে সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন না, যেটা আপনি 25,000 টাকার পিক্সেল 7 এ করতে পারবেন, আবার এর থেকে 1-2 হাজার টাকা বাড়াইলে পিক্সেল 8 এ করতে পারবেন। বাট এখানে যে মজাটা আমি পেয়েছি সেটা হলো 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারতেছেন, বাস লেন্স শিফট করে করে আপনি 4K 30 fps এ করতে পারবেন। এবং এই ভিডিওটা এত স্মুথ, মানে স্টেবলাইজ, আপনি জাস্ট দৌড়ায় যে কোনো ভাবে হেঁটে আপনি যদি ভিডিও করেন, এই ভিডিও কোনো কাপাকাপি করবে না। এবং পিক্সেল বরাবরই এই কাজটা করে, তাদের ভিডিও অনেক স্টেবল করতে পারে, ডিটেইলটাও ভালো থাকে, কালারটাও অনেক সুন্দর। এটার ভিডিও দিয়ে আমি বলবো যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, সেটাকে এডিট করে অনেক কালার গ্রেডিং করতে চাইলেও নিশ্চিন্তে করতে পারবেন। ভিডিও কোয়ালিটিতে সিনেম্যাটিক ভিডিও ছাড়া আমি বলবো যে এটার যে সেলফি ক্যামেরা আছে এবং নর্মাল ভিডিওগ্রাফি আছে, জুম করে লেন্স ট্রানজিশন, ওভারঅল মিলিয়ে যে কোনো টাইপের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এইটা একদমই পাসমার্ক পেয়ে যাচ্ছে। বিশেষ করে এই বাজেটে যদি আপনি নতুন ফোন কিনতে চান, ইভেন সামটাইম দেখা যাবে যে 45,000 টাকা পর্যন্ত ব্র্যান্ড নিউ ফোনগুলোতে যেসব ভিডিও কোয়ালিটি দিতে পারে না, তা এই ফোনটা এখনো ডেলিভার করে। ফাইনালি যদি ব্যাটারিতে মুভ করি, এখানে 4492 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে। এখন গুগল যখন ব্যাটারি প্রোভাইড করে, তাদের নাম্বারটা এরকম ভাঙতি থাকে, দেখাই বলা লাগে, মানে মুখস্থ থাকে না। 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে, চার্জিংটা একটু স্লো, তবে একবার চার্জ হয়ে গেলে ব্যাটারি ব্যাকআপ আপনাকে খারাপ প্রোভাইড করতেছে না। আমি এটা কন্টিনিউয়াস ব্যবহার করে 4.5 ঘন্টা 5 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছি। একদম নর্মাল ইউজার, মোবাইল ডাটা ইউজ করছি, ভিডিও করছি, ছবি তুলছি, ঘুরে বেড়াইছি, সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করছি, ভিডিও কল করছি, এরকম। মানে একজন যদি অফিসিয়াল ইউজার হয়ে থাকেন বা একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, একটা মানুষ সারাদিনে যদি 5-6 ঘন্টা করে মোবাইল ইউজ করে, তাহলে আমি বলবো যে এটা মানে মোটামুটি 50% মানুষকে কভার করে। বাট যারা আসলে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইল ডাটা নিয়ে পড়ে থাকে, তাদের জন্য আসলে এই ফোনটা দিনে 2 বার চার্জ করতে হবে। গেমিং করতে গেলে একই অবস্থা। আর যখন আপনি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে থাকবেন, আমার মনে হয় যে অ্যারাউন্ড 6 ঘন্টা 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। কারণ সবাই তো আসলে এরকম সারাদিনই মোবাইল ডাটা ইউজ করে বাইরে বাইরে ব্যবহার করে না, ওয়াইফাই ব্যবহার করলে ব্যাটারি আর একটু কম ড্রেন করে। তো আপনাদের মধ্যে
থেকে কেউ যদি পিক্সেল 8 এ ব্যবহার করেন একটু কমেন্ট করে জানান যে আপনারা এসওটি কেমন পাচ্ছেন। সো ফাইনালি যদি আমি আসি 2026 সালে এই সময় এসে 32,000 টাকায় মার্কেটে অনেক নতুন নতুন ফোন পাওয়া যায়, অনেক পুরাতন ফোনও পাওয়া যায়। সেখান থেকে 8A আপনি কেন চুজ করবেন? প্রথমত ডিজাইন যদি আপনাকে টানে, এটার কালার যদি আপনাকে টানে এবং ছোট ফোন আপনার পছন্দ হয়, আর সাথে একদম আমি বলবো যে নিশ্চিন্তে গ্রেট ক্যামেরা সেটআপ এবং ভিডিওগ্রাফি আপনার দরকার, আর লং টাইম ধরে অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স আপনি নিতে চান, তাহলে অবভিয়াসলি এই ফোনটা কিনতে পারেন। তবে যদি আপনার মনে হয় যে আপনি বেস্ট কোয়ালিটির মিডিয়া এনজয় করতে চান, ভিডিও টিডিও দেখতে চান, ভালো ডিসপ্লে দরকার, বেস্ট কোয়ালিটির পারফরমেন্স দরকার, আপনি এই বাজেটে হয়তো গেমিং সেন্ট্রিক ফোন কিনতে চান, তাহলে গুগলের ফোন বা পিক্সেল 8 কোনো সময় আসলে সাজেস্ট করা যায় না। সো এই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স, আমার থট। আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনারা যদি কোনো পিক্সেলের ফোন ব্যবহার করেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। এবং আপনারা অনেকেই নেটওয়ার্কের ইস্যুস বা ডিসপ্লের ইস্যুস জানতে চাইতে পারেন। পিক্সেল 8A তে নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই, ব্যাকসেল উঠে যাওয়া বা ফিটিং এর কোনো প্রবলেম পাইনি। সো মার্কেটে এখন যা পাচ্ছেন একদম ফ্রেশ, একদম মিন্ট কন্ডিশনে পাচ্ছেন। আর নেটওয়ার্কে যদি প্রবলেম হয় সেটা কিন্তু পিক্সেল হ্যাভেন আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।